যেদিন এক স্কুল থেকে আরেক স্কুলে পা রেখেছিলাম, মনের ভেতর দুরু দুরু কাঁপন। নতুন দেয়াল, নতুন বেঞ্চ, নতুন মুখ। কে জানে কেমন হবে? বন্ধুরা, শিক্ষক, ছুটির সময়টা। ভাবতে ভাবতে হঠাৎ এক মেয়ে এসে বলল, তুমি কি আমার ক্লাসে? আমি তোমায় চিনি। এই সামান্য কথাটুকু চেনা করে তুলল এক অচেনা ভুবনকে। পরে জানলাম সে গান শেখে আর আমি আবৃত্তি, একই জায়গায় শিশু একাডেমিতে। সেই সূত্রেই হয়তো চোখে চোখ পড়ার পর চেনা। কিছুদিন পর একই সেকশনে ভর্তি হলাম। ইচ্ছে করছিল বলি, আমি তো তোমার পুরনো চেনা। কিন্তু মুখ খুলতে পারিনি। একটা চাপা লজ্জা, নতুন মেয়ের সংকোচ আমাকে থামিয়ে দিল। সে সামনের সারিতে বসত, আমি পিছনের কোণে। দূর থেকে তাকিয়ে দেখতাম তার সঙ্গে আরও এক চঞ্চল মুখ, হাসিতে ভরা, আলাপচারিতায় মাতোয়ারা। একজনের বাড়ি নরসিংদী, অন্যজন চট্টগ্রাম। তবু চট্টগ্রামের হয়েও তার কথায় আঞ্চলিকতা ছিল না। ছিল পরিমিত ভঙ্গি, বিচারবোধ আর এক ধরনের স্থিরতা। তাদের মতো হবার আশায় মন দিলাম পড়ায়, শিখলাম ব্যবহার, চেষ্টা করলাম জিততে। আমার রিডিং পড়া শিক্ষকদের চোখে পড়ল। সাথীরা বলতো, তুমি সামনে এসে বসো। এভাবেই ধীরে ধীরে এক সিঁড়ি দু সিঁড়ি করে সামনের সারিতে এলাম। তবু ওদের ঘনিষ্ঠ হতে পারিনি। টিফিনের সময় একজন মাঠে খেলতে যেত, অন্যজন কে জানে কোথায়। আর আমি দাঁড়িয়ে থাকতাম বারান্দায়, চেয়ে চেয়ে দেখতাম মাঠের খেলোয়াড়কে। দুর্দান্ত পারফরমার সে, বড়দেরও টপকে যেত। কখনো ফার্স্ট, কখনো সেকেন্ড। মনটা মুগ্ধতায় ভরে যেত। তারপর স্পোর্টস, সাংস্কৃতিক অনুষ্ঠান, এইসব আয়োজনের মধ্য দিয়ে কিভাবে যেন এক বন্ধনের শুরু। একজন খেলোয়াড়, একজন সুরের জাদুকর, আর আমি কণ্ঠে শব্দের নৃত্য। তিনজন তিন দিক থেকে, তবু এক কেন্দ্রবিন্দুতে বন্ধুত্বের পূর্ণতা। এভাবে কেটে গেল 1 বছর করে করে অনেক বছর। আজও আমরা বন্ধু, শর্মী, নাসমা আর আমি। 3 শহরের 3 জীবনে, তবু অদৃশ্য এক সুতোর টানে বাঁধা। সবচেয়ে অবাক লাগে, এত বছরের বন্ধুত্বেও আমরা কেউ কাউকে তুই বলিনি। সম্ভবত এই অমলিন সম্মানেই লুকিয়ে আছে আমাদের বন্ধুত্বের আসল সৌন্দর্য। এ গল্প আমাদের 3 জনার, 3 হৃদয়ের এক সুর, একটা জীবন্ত বন্ধনের গল্প।